হ্যালো বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাইকি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরসিবি 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 তো গুজরাট টাইটান্সকে 92 রানে হারিয়ে আরসিবি পঞ্চমবারের জন্য আইপিএল ফাইনালে পৌঁছে গেল এবং 2026 আইপিএলের প্রথম ফাইনালিস্ট হয়ে গেল আরসিবি। আরসিবি ও গুজরাট দুজনের টপ 1 টপ 2 পজিশনে শেষ করেছিল। তো ভেবেছিলাম পাঞ্জাবের মাঠে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে পাবো, কিন্তু আজকে আরসিবি পুরো একতরফা ম্যাচ করে দিল। মানে বলতে পারো গুজরাটকে না ব্যাটিংয়ে না বলিংয়ে দাঁড়াতেই পারেনি। আরসিবির ঝড়ের সামনে গুজরাট টাইটান্স পুরো উড়ে গেল, বা এক কথায় বলতে পারো দুরমুস করে দিয়েছে। মানে এরকম টর্নেডো এলে সমস্ত কিছু উড়ে যায়, সেই রকম আজকে ধরমশালার মাঠে আরসিবির টর্নেডো এসেছিলো এবং পুরো গুজরাট উড়ে গেছে। আর এই টর্নেডো শুরু করেছিল ব্যাটিংয়ে ভেঙ্কটেশ আইয়ার 7 বলে 19, এবং তারপরে অবশ্যই কিং কোহলি 45 রান, এবং তারপরে আরসিবির ক্যাপ্টেন রজত পাটিদার তার কেরিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস খেলেছে। রজত পাটিদার মাত্র 33 বলে 93 রান, তার মধ্যে 9টা 6, আর 6গুলো যেভাবে মারছিল এফার্টলেস, মানে দেখে একটা আলাদাই মজায় চলে এসেছিলো। এবং সাথে কুণাল পান্ডিয়া 43 রান। 20 ওভারের শেষে 254 রান করে আরসিবি, এবং চেস করতে নেমে গুজরাট টাইটান্সের শুরুটা ভালো হয়েছিল, কিন্তু সাই সুদর্শনে আনফর্চুনেটলি হিট উইকেট আউট হওয়ার পরেই জেকব ডাফের বলে তারপর ভুবনেশ্বর কুমার শুভমান গিলকে ক্লিন বোল্ড করে, তারপর তো আর গুজরাট টাইটান্স ঘুরে দাঁড়াতে পারেনি। হ্যাঁ, রাহুল টেওয়াটিয়া কিছুটা হলেও ফাইট ব্যাক করেছিল, কিন্তু শেষ অবধি 92 রানে আরসিবির কাছে হেরে গুজরাট টাইটান্স এখন এলিমিনেটেড 2 খেলতে যাবে। রজত পাটিদার ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস খেলেছে। বলিংয়ে জেকব ডাফি বলো, ভুবনেশ্বর কুমার বলো, রাশিক ধার বলো, যে মেডেন 2 উইকেট প্লাস মেডেন, ভাবা যায় প্লে অফে 2 উইকেট প্লাস মেডেন। কুণাল পান্ডিয়া বলো, প্রত্যেকে অসাধারণ পারফরমেন্স করেছে। তো আরসিবি পঞ্চমবারের জন্য আইপিএলের ফাইনালে উঠেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সত্যি রোড করছে আজকে। আরসিবি যা পারফরমেন্স করেছে, যদি আরসিবি সেকেন্ডবারের জন্য আইপিএল যেতে, অবাক হওয়ার কিছুই নেই। আর বিরাট কোহলি এই মুহূর্তে টানা 4 বা 600 রানের গন্ডি পেরিয়ে গেল আইপিএলে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। আপাতত ভিডিওটিকে দেখা যায়, নতুন ভিডিও নিতে হতো।